দেশ ও সমাজের প্রতি সম্মান, ঐক্য এবং দায়িত্ববোধের প্রতি শ্রদ্ধা জানাতে বিজেপি কর্মীরা একত্রিত হয়েছেন। এই উপলক্ষে তারা সম্মিলিতভাবে মাল্যদান কর্মসূচিতে অংশ নেন। এই মাল্যদান কেবলমাত্র ফুল অর্পণের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আমাদের ইতিহাস, আদর্শ ও ত্যাগের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধার প্রতীক। শৃঙ্খলা ও সৌহার্দ্যর সঙ্গে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে বিজেপি কর্মীরা প্রমাণ করেছে যে দলের প্রকৃত শক্তির ভিত্তি হলো ঐক্য, মূল্যবোধ ও দেশপ্রেম। এমন মুহূর্ত আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় যে সম্মান ও শ্রদ্ধার ভিতরের ওপরেই গড়ে ওঠে একটি শক্তিশালী ও সুদৃঢ় ভবিষ্যৎ। দায়িত্ববোধ, সেবার মানসিকতা ও দৃঢ় সংকল্প নিয়ে এই পথে এগিয়ে চলছে দেশ। সমাজের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভবই। দেখুন, আজকে ভারতবর্ষে বুকে যে অবস্থা, সেটা পশ্চিমবাংলার বুকে যে অবস্থা, এই অবস্থায় আমরা আবার বিবেকানন্দকে স্মরণ করি যে বিবেকানন্দর মূল কথা যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই যে একটা উক্তি তিনি করেছিলেন, এইটা তো চিরকালীন সত্য একটা। হ্যাঁ, মানুষের সেবা করাটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। আর আমরা এখানে ভারতীয় জনতা পার্টির যারা কর্মী আছেন তারা সবাই মিলে এসে আজকে আমরা স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানালাম। আর আগামী দিনে আমরা চেষ্টা করব ওনার আদর্শকেই আমাদের পাথেয় করে আমরা এগিয়ে যাব। আমাদের যিনি প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি, আমার বারবার মনে হয় যে উনি বোধহয় ওনারই ভাব শিষ্য, 100 ভাগ ওনারই ভাব শিষ্য। কারণ উনি রামকৃষ্ণ মিশনে যোগ দিতে গেছিলেন, তখন ওনাকে আত্মাস্থানন্দজি বলেন যে দেশ তোমাকে চায়, তুমি আশ্রমে তোমার জায়গা নয়, তুমি দেশের কাজে নিজেকে সমর্পণ করো। উনি তাই করেছেন। আমরা মনে করি বিবেকানন্দর যে আদর্শ, সেই আদর্শকে আমরা এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। উনি নারীর মুক্তি চেয়েছিলেন, বলেছিলেন হে নারী ভুলিও না এই ভারত তোমার দেশ, তোমার সতী সাবিত্রী তোমার আদর্শ। নারীদের মুক্তি, নারীদের উন্নয়ন এবং যারা পিছিয়ে পড়া মানুষের জন্য উনি ভেবেছেন, লিখেছেন, করেছেন। এক এক সময় ভাবতে অবাক লাগে, এই বিবেকানন্দকে কিন্তু তৎকালীন বাংলা কোনো দাম দেয়নি। উনি আলমোড়ার রাজার সহায়তা পেয়েছিলেন। উনি চেন্নাইয়ের থেকে ওনাকে টিকিটের ভাড়া জোগাড় করে দেওয়া হয়েছিল চিকাগো যাওয়ার জন্য। তারপরে যখন ফিরেও আসেন তখনও কিন্তু তাকে অনেক ঠাট্টা মস্করার সম্মুখীন হতে হয়। তো এটা বাঙালিদের স্বাভাবিক, চিরকালীন স্বভাব বলতে পারেন। হ্যাঁ, এটা হয়েছিল। তারপরে দীর্ঘদিন পরে দেখা গেল যে না, ওনার পথই আসল পথ, উনি যেটা দেখিয়ে গেছেন সেই পথেই আমরা চলার চেষ্টা করব। হ্যাঁ, ধন্যবাদ। স্বামীজির জন্মদিন উপলক্ষে আপনারা যুব সমাজকে কি বার্তা দিতে চাইছেন? যুব সমাজকে বার্তা দিতে চাইছি যে আমরা যোদ্ধা তৈরি করতে চাই, যারা সমস্ত ধরনের ভ্রষ্টাচারের বিরুদ্ধে লড়াই করবে, যারা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবার কাণ্ডারি হয়ে সামনের সারিতে থাকবে, সেই যুবকদেরই আমরা এই যোদ্ধা হিসেবে তাদেরকেই পেতে চাই। আমরা তাদের কাছেই আবেদন রাখছি যে আপনারা এগিয়ে আসুন, আপনারা এই স্বপ্নের ভারতকে গড়ে তুলতে আমাদের সাহায্য করুন। আপনারা দেখতেও পাচ্ছেন যে এখন যুব সমাজ কিভাবে নেমে এসছে রাস্তায়, সেটা আমার খুব ভালো লাগছে। যে যুব সমাজকে আমরা বিবেকানন্দের আদর্শ ছিল, বলেছিলেন যে যুব সমাজই পারে একমাত্র সমাজকে তুলতে, সেটাই আজ এত বছর পরে দেখা যাচ্ছে। এখন যুব সমাজ, আমি কি সব সাংবাদিকদের দেখতে পাচ্ছি, তাদের কি সাহস! আপনাদের দেখে রাস্তায় ছোট ছোট ছেলে মেয়ে যারা কলেজ স্কুলে পড়ছে, তাদের ভেতরে এত জাগরণ দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি যে স্বামী বিবেকানন্দ সেই এত বছর পরে আজকে সেই জাগরণ যেন আবার নতুন করে ভারত এবং এই মুক্ত করতে পারবে ওনার আদর্শে পশ্চিমবঙ্গকে, যে পাপের ডোবায় দিয়ে গেছে 34 বছর, আজ 15 বছর। আশা করছি এই যুব সমাজের হাতেই আবার পশ্চিমবঙ্গের মুক্তি হবে। ক্যামেরায় বিপ্লব প্রামাণিকের সাথে আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।